হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে কিন্তু তোমাদের সাথে নতুন একটা ভিডিও আমি শেয়ার করতে চলেছি। সেদিন কিন্তু আমরা একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা যাচ্ছি তারকেশ্বর মন্দিরে। আর তার জন্য আমরা ফার্স্টে ব্যারাকপুর থেকে নেমে ধরে নিয়েছিলাম শেরাকুলি যাওয়ার জন্য লঞ্চ। এই লঞ্চটা কিন্তু গঙ্গা নদীর ওপর দিয়ে পার হয়। তারপর কিন্তু আমরা লঞ্চ থেকে নেমে আমাদের ব্যাগপত্রগুলো রেখে সোজা চলে গেছিলাম গঙ্গা স্নান করার জন্য। আর এখানে আমার দিদি আর পিউ দুজন স্নানটা অলরেডি হয়ে গেছে। এইবার আমি আর আমার একটা কাকি যাব গঙ্গা স্নান করতে। এটা যেহেতু চৈত্র মাস, সন্ন্যাসীর মাস, তাই জন্য দেখো প্রচুর ভিড়। গঙ্গা স্নান করতে সবাই এসছে, সবাই বাবার মাথায় জল ঢালতে এসছে। আর শ্রাবণ মাসে কিন্তু আরও অনেক ভিড় হতে চলেছে, এর থেকেও বেশি ভিড় হতে চলেছে। তারপর কিন্তু আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে। এখন কিন্তু আমরা শেওড়াফুলি থেকে পুরো হেঁটে যাব, পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে যাব তারকেশ্বরে। প্রথমবার আমার বাবার মন্দিরে হেঁটে যাওয়া। একদমই হেঁটে যাওয়া কথা ছিল না, কিন্তু আমার মনে হলো যখন যাচ্ছি তখন হেঁটেই বাবার দর্শন করব, এটাই মনস্থির করলাম। আর আমাদের হাঁটতে হাঁটতে দেখো অলরেডি বিকেল হয়ে গেছে। আর এখানে দেখো কত লোক হাঁটছে আমাদের সাথে সাথে, আমার দিদি, পিউ, অনেকেই, সবাই হাঁটছে। আর আমি সেটাকে খুবই এনজয় করছিলাম। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরে। এটা কিন্তু এখানে আসতেই হবে। তারপর আমরা ডাকাত কালীবাড়ি থেকে বেরিয়ে আবার হেঁটে চলে গিয়েছিলাম কাশীনাথ বিশ্বনাথে একটুখানি বিশ্রাম করার জন্য। আর এখানে শিব ঠাকুরটাকে দেখো অনেকটাই বড় লাগছে, কাছে গেলে কিন্তু এটা আরও বড়। তারপর কিন্তু আমরা বিশ্রাম নিয়ে আবারও হাঁটা শুরু করে দিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের ভোর হয়ে গিয়েছিল। তারপর আমরা দুধ পুকুরে স্নান করে লাইনে দাঁড়িয়ে পড়েছি তারকেশ্বর মন্দিরে জল ঢালার জন্য। আর আমাদের কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা বাড়ির পথে রওনা দেব, তাই জন্য বসে আছি তারকেশ্বর স্টেশনে। মন্দিরের ভিতরে খুবই ভিড় ছিল, তাই জন্য তোমাদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারিনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো মিনি ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো আর ভালো থেকো, বাই।